এসো নবী রাসূলদের গল্প শুনি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের সপ্তম 11তম অবস্থিত পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছর ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিসসালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর, অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা, এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাকু এর পুত্র ইয়াকুব আলাইহিসসালামের বংশধর নূহ এবং ইসরাইল নামে পরিচিত, এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশে জন্ম নেন। বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মদ বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনআনে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারা বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তারিত লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাঈলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয়, এবং অবশেষে এখানে সর্বশেষ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিম দুই স্ত্রীর বংশধর নবীগণ বিশ্বকে তাওহীদের আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহসৃষ্ট ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। আব্দুল আম্বিয়া ও সাইয়্যিদুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালামের ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ আলে ইব্রাহিম ও আলেমা ইব্রাহিম বিশ্বসারী ওপর নির্বাচিত করেছেন। আলে ইব্রাহিম 3 থেকে 33 নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য, এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানুষটাকে জাগরক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পড়িত দরুদের মধ্যে জন্য দোয়াও করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নূহ ও ঐশী কিতাবের বরকত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বংশের বরকত হলে বিজ্ঞানময় কোরআন ও হাদিস, এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবহার করত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে, এবং তার বংশধরগণকে মধ্যে প্রদান করলাম। নূহ তো এবং কিতাব থাকে আমরা দুনিয়াতে প্রকৃত করলাম, নিশ্চয়ই পরকালের সেই সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহর দিবসে অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে। আহজাব 33 ও 21। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্বে উত্তর পবিত্র রাখতে। আহজাব 33 থেকে 33 শেষ জানা যায়, শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের মধ্যে হতে এই বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এভাবে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ফালিল্লাহি হামদু। নবী ইব্রাহিম, আদম, ইয়াহইয়া, ঈসা প্রমুখ 2-3 জনের প্রতিক্রিয়া বাদে নূহ আলাইহিসসালামের সহ অন্যান্য সকল লাভ করেন। উম্মতে মুসলিম পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকে বছরাত নিকটভাবে বাবেল
শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের সময় জাদুর জন্য বিখ্যাত হয়ে বারাকাদ্দা। তার কালিডির জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নরুদ্দ রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত। আজবের গড়ে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্তে সারাই ব্রতার পুত্র লিতু ও মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেরনের মৃত্যুর বরণ করেন। সেখানে অবস্থান হন। সারার মৃত্যুর পরে ইব্রাহিম আনতুয়ার বিনতে ইয়াকুত ও হাজুব বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং 5+6=11টি সন্তান লাভ করে। তিনি প্রায় 10 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। নিম্নে আমরা আয়াতসমূহ থেকে নিয়ে মাধ্যমে সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালামের অবার্ষিককালীন সময়ে কালদীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শাস্ত্রীয়তা তার আল্লাহকে প্রায় পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকা সমূহের পূজা করতেন। হযরত ইব্রাহিম প্রাপ্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত মূর্তি পূজারী গৌতমের প্রতি। সকল নারীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালামের কওমে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায় বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটা তোমাদের জন্য উত্তম। তোমরা বুঝো, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমাত্রই পূজা করছো এবং উপভোগ করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিক মালিক নয়, কাজেই তার নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবেন। আনকিতাব 33 ও 16-17। ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃত কামনা করেননি এবং স্বীকৃতের ফলাফল আশা করেছিলেন, অর্থাৎ তার যেন আল্লাহর আদেশের নির্দেশ মান করেন এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতর বিপরীতে কাজ করা তা লঙ্ঘন করার শামিল। তো এখানে আমার অনেকগুলো কথাই ভুল আছে এবং ওইগুলো আমি পরবর্তীতে সংশোধন করার পর আমার ওই ভুলগুলিকে আপনারা ধরিয়ে দিবেন। এবং আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।